ঘরে যদি পটল আর একটু বেসন থাকে তাহলে বানিয়ে নিতে পারেন পটল দিয়ে ভিন্ন স্বাদের এই নাস্তাটি। পটল দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় আগে জানতাম না। কিভাবে এই পটলের নাস্তাটি তৈরি করে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে পটল। এখানে আমি পটল নিয়ে নিলাম। এবার একটি ছুরির সাহায্যে পটলের উপরের খোসাটা ছিলে নিতে হবে। পটলের উপরের খোসাটা যখন ছিলা হয়ে যাবে, পটলটা এভাবে মাঝখান দিয়ে ভাগ করে নিতে হবে আর পটলের বিচির অংশটা বাদ দিয়ে দিতে হবে। পটলের বিচির অংশটা বাদ দিয়ে দিলাম। এবার আমি পটলগুলা কিভাবে কাটবো তোমরা দেখে সবাই বুঝে নিতে পারো। পটলগুলা ঠিক এভাবে করে কেটে নিতে হবে আর পটলটা লম্বা করে কাটতে হবে। পটলটা আবার গোল করে কাটলে হবে না, ঠিক এভাবে করে পটলটা কাটবো। আর একইভাবে করে আমি সবগুলি পটল কেটে নেব। পটলের এই ভিন্ন স্বাদের নাস্তাটি খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। পটলগুলো একইভাবে করে আমি সবগুলি পটল কেটে নেব। পটলগুলো যখন কাটা হয়ে যাবে, পটলগুলো আমি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখবো। আর পটলগুলো একই সমানভাবে সবগুলি পটল কেটে নেব। এই যে এইভাবে করে চিকন চিকন করে লম্বা লম্বা করে সবগুলি পটল আমি কেটে পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন। বেসন দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 2 চামচ চাউলের গুঁড়া। বেসন আর চাউলের গুঁড়াগুলা এবার ভালো করে একটু মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করব শুকনা মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলি মশলা যখন দেওয়া হয়ে গেল, এবার আমি সবগুলি শুকনা মশলা এভাবে বেসনের সাথে মিশিয়ে নিব। সবগুলি মশলা বেসনের সাথে যখন মিশানো হয়ে যাবে, এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই বেসনের মিশ্রণটা কম বেশ আমরা সবাই করতে পারি। বেসনটা না পাতলা করা যাবে না ঘন করা যাবে, ঠিক ওই রকম একটি বেসনের মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর পানিটা আমি একবারে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। বেসনের এই মিশ্রণ মাখানো আমরা কম বেশ সবাই করতে পারি। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সঙ্গে তোমরা কে কে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এইরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটি লাইক, সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমিও চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। তোমাদের সবার জন্য রইল অনেক 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 দোয়া। অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য।
কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে বেসনের মিশ্রণটা একদম রেডি। এবার ভিডিওর শুরুতে আমি যে পটলগুলা কেটে নিলাম, পটলের মধ্যে মশলাগুলা মেখে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াগুলা পরিমাণে কম দিতে হবে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন। এবার সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো পটলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। পটলের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার বেসনের মিশ্রণটা আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, এবার বেসনের মধ্যে পটল দিয়ে দিব। পটল দিয়ে বেসনে ডুবিয়ে ডুবিয়ে এভাবে ভেজে নিতে হবে। প্রথমে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, তা না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে হবে না। তখন কিন্তু খেতে আবার একদম ভালো লাগবে না। তাই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। পটলটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই পটলের নাস্তাটা এখনো তোমরা যারা খাওনি, একবার এভাবে করে খেয়ে দেখতে পারো। অনেক মজার একটি নাস্তা। পটলের এই নাস্তাটা অনেক মজা হয় খেতে। সন্ধ্যার চায়রাটা কিন্তু বেশ জমে উঠবে। পটল দিয়ে এই নাস্তা যদি সন্ধ্যায় চায়ের টেবিলে থাকে। চুলার আঁচটা কমিয়ে রেখে পটলগুলা এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আমি যে কয় পিস পটল দিলাম, ওই কয় পিস পটল সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিব। পটলগুলা ভাজা হয়ে গেছে। এবার একটি চাটনি দিয়ে তুলে নিলাম। একইভাবে করে আমি সবগুলি পটল ভেজে নিব। পটলগুলা ভাজার সময় আস্তে আস্তে করে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়ি দিয়ে ভাজতে গেলে পটলগুলা ভাজা সুন্দর হবে না, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে পটলগুলা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আজকের এই সহজ পটল নাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর কে কে পটল দিয়ে এই নাস্তাটি খেয়েছো কমেন্টে তাও জানিয়ে যেতে পারো। তোমরা যারা এখনো খাওনি পটলের এই নাস্তাটি, এভাবে করে একবার খেয়ে দেখতে পারো। আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।